এই যে ওয়ারএফের স্পাই ফিল্ম সেগুলো যে জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে স্পাইয়ের নামে যা তা দেখায়। তো সেখানে আরও একটা ছবি এসেছে জি5-এ, ঘরে বসে দেখতে পাবে, সেটা হচ্ছে তেহরান। তোমরা জাস্ট তেহরান দেখো, একটা অথেন্টিক সিনেমা কী হয় তেহরানে দেখিয়েছে। এবং তেহরানের বাজেট কিন্তু অনেক অনেক কম, কিন্তু ছবির অ্যাকশন ভিজুয়ালস দেখলে কোথাও তোমার মনে হবে না সেটা গ্রিন স্ক্রিনে মেকি করেছে। এমন জিনিসপত্র দেখিয়েছে যেটা অবিশ্বাস্য। এই ছবিটা দেখো, রিসার্চ কাকে বলে ছবিটা দেখবে তোমরা বুঝতে পারবে। তো তেহরান যে গল্পটা বলছে সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে কনফ্লিক্ট। সেখানে একজন ইন্ডিয়ান সোলজার যে স্পেশাল টাস্ক ফোর্সের একজন অফিসার, সেটা হচ্ছে জনের ক্যারেক্টারটা, যে হচ্ছে RK। তো সে একটা ঘটনার সাক্ষী এবং সেই বাচ্চা ছেলেটাকে দেওয়া কথা, এবং সে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে যেখানে ইসরায়েল তাকে মারতে চায়, যেখানে ইরান চায় যে এই কেসটা যাতে বাইরে না যাক, যেখানে ইন্ডিয়া তাকে কোথাও একটা গিয়ে মানে অস্বীকার করছে, এবং আবুধাবিও চায় যে সে মারা যাক। সে কি মিশনটা কমপ্লিট করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা জি5-এ গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে, এরকম ধরনের ছবির ক্ষেত্রে যদি জোর করে ইমোশন ঢোকানো হয় তাহলে সেটা ওয়ার্ক করে না, খুব জোর করে মনে হয়। এই ছবির প্রথম দিকে যে বাচ্চাটার সাথে ওর কানেকশানটা আছে অনেকটা পাতার লোকের মতো, কিন্তু সেটা গল্পে যেরকমভাবে থেকে যায় যে ওই পয়েন্টটা তোমার মনে থাকবে। এবং পারফর্মাররা যেহেতু সবাই খুব ভালো কাজ করেছে, ফলে ছবির একটা সোল আছে, যেটার পোর্শনটা কম বাট সেটা কিন্তু ফিল করা যায়। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ডিটেলিং এবং রিসার্চ। ছবিতে যেরকমভাবে তথ্যগুলো আসে, যেরকমভাবে ইনভেস্টিগেশনটা চলে, যেরকমভাবে মিশনটাও পার করে, সেটা খুব জেনুইন। এবার হ্যাঁ, যদি তুমি এই ছবিটাকে একটা মানে মার ধারাক্কা শুধু ছবি, শুধুমাত্র ডায়ালগবাজি ওসব ভেবে দেখতে বসো তাহলে ভালো লাগবে না। তুমি একটা ভালো স্পাই থ্রিলার দেখবো সেটা ভেবে বসো, ভালো লাগবে। এবং এই ছবির মধ্যে যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজের অনেক পোর্শন রয়েছে, তো ইংলিশ সাবটাইটেল তোমার লাগবে, সাবটাইটেল দিয়েই দেখো বস। তো ছবির রিসার্চটা ভালো রয়েছে। ছবির মধ্যে পারফর্মাররা, মানে জনের এই ছবিটার অ্যানাউন্সমেন্ট দেখে আমি জাজ করেছিলাম যে জন বাদবাকি যেরকম ধরনের একই টাইপের ক্যারেক্টার করছে ওরকম ধরনের ক্যারেক্টার, বাট আমি ভুলছিলাম। জনের পারফরমেন্স সেখানে ভীষণ ভালো, জনকে দেখতে খুব শার্প লাগে, জন ব্যাপক কাজ করেছে। কথা বলি কিউ এখানে খুব ভালো কাজ করেছে, কিউকে আমার হেভি লেগেছে। নিরু বাজুয়া, তার এরকম ধরনের ক্যারেক্টার করা উচিত। মানসি চিল্লার মানে এখানেও না, তাকে ঠিক ভালো লাগে না। এখানে অনেকে যারা ইসরায়েল বা ইরানি বাসিন্দা হয়েছে তাদের পারফরমেন্স বেশ ভালো, এবং যে হচ্ছে ওকে হেল্প করবে মিশনটায় তার ক্যারেক্টারটার জন্য তোমাদের খারাপ লাগবে। এবং হচ্ছে এই বাচ্চা ছেলেটা পারফরমেন্স খুব ভালো। ছবির মেকিং, ছবির অ্যাকশন, ছবির ফার্স্ট যে সিকোয়েন্সটা, ওই যে ব্লাস্টটা হবে, ব্লাস্ট হওয়ার আগে ক্যামেরাটা পুরো প্যান রাউন্ড যাবে, সেখানে কাঁচ ভাঙছে, একটা বডি উড়ে গিয়ে তার হেলমেটটা কাচে লাগছে, একটা বাচ্চা ছিটকে পড়ছে, তার সোয়েটারটা এখানটা পুড়ছে, আর ফুলগুলো আগুনে ঝলসে যাচ্ছে, ওই সিকোয়েন্সটা জাস্ট ঘ্যামা। এবং একটা ছোট্ট ওয়ান টেক রয়েছে যখন ওদের ওপর অ্যাট্যাক হবে, ওই গাড়ির মধ্যে ব্লাস্টটা হবে, ওরা আস্তে আস্তে ওপর দিকে উঠবে, জনদেরকে একটা গুলি করতে যাবে, ওটার যে স্টেজিং, যেরকমভাবে মিসাইলটা লঞ্চ করবে, পুরো ব্লাস্ট হবে, সিকোয়েন্সগুলো হেভি লাগে দেখতে, অ্যাকশনটা হেভি, ওই কার চেজিং সিকোয়েন্সটা হেভি লাগে দেখতে। তো ছবির মেকিং এবং তার সাথে সাউন্ড ডিজাইন খুব ভালো। ভিজুয়ালি ছবিটা একটু ডার্ক, বাট যেরকম লাইটের অ্যাপ্রোচ ভালো লাগে। ছবিতে একটা সংলাপ আছে যেখানে একজনের ফটো দেখিয়ে বলবে যে এরকমভাবে ওকে টর্চার করেছে, তা ওদেরকে যখন পাবে প্লিজ হ্যামার দিয়ে মেরো, টর্চার করো। তখন জনের যে ক্যারেক্টারের যে ডায়লগটা হেভি লাগবে, ডায়লগটা যে তোমরা ওদেরকে মেরেছো, ওরা তোমাদেরকে মেরেছে, আমি এখানে জাজ করছি না, আমি শুধুমাত্র আমার একটা মিশনে আছি। ওই যে সংলাপটা না, ওটা হিট করবেই, এমন মোমেন্টে আসবে। তেহরানের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সলিড লাগে। ছবিটা খুব যে এঙ্গেজিং আমি বলবো না, তবে ছবিটা ফার্স্ট হাফে অনেক বেশি এঙ্গেজিং, অনেক বেশি শার্প লাগে, সেকেন্ড হাফে পুরোপুরি মিশন ওরিয়েন্টেড। ওভারঅল তেহরান একটা ভালো ছবি, একটা ভালো স্পাই থ্রিলার। তোমরা ছবিটা দেখো, তোমাদের ভালো লাগবে। ছবির যদি নেগেটিভ দিক বলি, সেটা হচ্ছে ছবিটা সেকেন্ড হাফে পুরোপুরি মিশন ওরিয়েন্টেড হয়ে যায়। সেখানে আমরা অনেক জিনিসপত্র অ্যাজিউম করি, গল্পের লাইনটা ঠিক সেই দিকে এগোয়। সেখানে আনপ্রেডিক্টেবল কিছু জিনিসপত্র থাকলে বা শেষে আরও কিছু মোচড় থাকলে ভালো লাগতো, কিন্তু বিষয়টা সেকেন্ড হাফে গিয়ে একটু ফ্ল্যাট হয়ে যায় বলে আমার মনে হয়েছে। বাট ওভারঅল তেহরান তোমরা দেখো, একটা জেনুইন ছবি ছিল আমার ওপিনিয়ন। তোমাদের ছবিটা দেখে তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।